এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শুভেন্দুর গোপন ভিডিও ভাইরাল, শুভেন্দু কাণ্ডে রাজ্য জুড়ে তোলপাড়। গরু কোরবানি নিষিদ্ধ করা শুভেন্দু নিজেই খাচ্ছেন গরুর মাংস। আরও জানাবো, ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে ধর্ম যখন মুখোশ হয়ে ওঠে তখন আর সত্য গোপন থাকে না, এক সময় ঠিকই সব সামনে চলে আসে। এখনকার পশ্চিমবঙ্গের রাজনীতির আসরটা একেবারে সিনেমার থেকেও বেশি নাটকীয়। চারপাশে উত্তেজনায় টকবক করছে, মানুষ অবাক, হয়তো অবিশ্বাস্য ঠেকছে, কিন্তু ঘটনা যেটা সেটার কাণ্ডজ্ঞান বা যুক্তি কিছুই নেই। যে মানুষটা এতকাল ধরে হিন্দুত্বের ঝান্ডা তুলেছেন, জয় গোমাতা বলে গলা ফাটিয়েছেন, তিনি নিজেই আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কথায় কথায় রাজ্যে কোরবানির ওপর অলিখিত নিষেধাজ্ঞা এনেছিলেন, তিনিই আজ প্রেসে, ফেসবুকে আর এক্সে ভাইরাল হয়ে ঘুরছেন। কি নিয়ে? এক গোপন ভিডিও নিয়ে, যেখানে দেখা যাচ্ছে সেই শুভেন্দু অধিকারী, বিজেপির হেভি ওজন নেতা আর রাজ্যের মুখ্যমন্ত্রী এক মুসলিম পরিবারের ঘরে বেশ আয়াসে গরুর মাংস খাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গরুর মাংস। মুখে হিন্দু ধর্মের কথা আর পাতে গরু গোস্ত। ভিডিওতে একদম স্পষ্ট, কেউ অবলীলায় বলে ফেলছে কুরবানির দিনে শুধু এক বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোস্ত তিনি খেলেন। সেখানে আরও প্রকাশ্য উপহাস, এভাবে লুকিয়ে চুরিয়ে খাচ্ছ কেন? পরিষ্কার করে খাও, ভয় পেও না। কি অদ্ভুত পরিহাস! যারা দেশে গোমাতার নামে ঝড় তোলে তাদের নেতার চূড়ান্ত আনন্দের মধ্যেই গোমাংস। কিন্তু থ্রিল এখানেই থেমে নেই। দাবি উঠেছে ওই দিন রাতে মুখ্যমন্ত্রী টিফিন ক্যারিয়ারে করেও গরুর মাংস বাড়ি নিয়ে গেছেন, রীতিমতো প্যাক করিয়ে। এই ভিডিও সামনে আসার পর পশ্চিমবঙ্গ যেন ফুঁসছে। শহরে, গ্রামে, চা দোকানে, সরকারি করিডোরে সবখানে একই প্রশ্ন ঘুরছে, এ কোন শুভেন্দু? সামনে মুসলিমদের গালি দেওয়া, হিন্দু ধর্মের কথা বলে হম্বিতম্বি করা, আর আড়ালে ঠিক উল্টো কাজ। এটা কেবল দ্বিমুখী নয়, কাণ্ডজ্ঞানহীন ভণ্ডামি। বিজেপির রাজনীতি যে আদতে ধর্ম বা গোমাতা টিকিয়ে রাখার জন্য নয়, বরং বিভাজনের রাজনীতি চালানোই লক্ষ্য, সেটার যেন 16 কলা পূর্ণ হলো। আসল খেলা হলো হিন্দু মুসলিম বিভাজনের বিষ ঢেলে সাধারণ মানুষকে উত্তেজিত রাখা, আর ওদিকে নিজেদের সব আরাম চাহিদার কোনো খামতি নেই। নেতারা সামনে ভণ্ডামি চালিয়ে যান, সাধারণ মানুষ রক্তপ্লাবনে ডুবে থাকুক, এটাই তারা চায়। আরেকটু গভীরে গেলে এই ভণ্ডামিটা আরও বড় আকারে চোখে পড়ে। বিজেপির সরকার, যারা একদিকে গরুর মাংস খাওয়ার পর মুসলিম, আদিবাসী বা দলিতদের মেরে ধরে মারে, গৌরক্ষা নিয়ে বড় বড় কথা বলে, তারাই আবার বৈদেশিক বাণিজ্যের টেবিলে পরতে পাল্টে যায়। ভারতের গোমাংস রপ্তানির বাজার অনেক দেশের চেয়ে বড়। মুখে এক কথা, কাজে আরেক, এটাই আজকের চরম সত্যি। সব শেষে মনে হয়, যে রাজনীতি ধর্মের মুখোশ পরে মানুষকে ভাগ করে, তারা নিজেরাও জানে প্রকৃতপক্ষে সে মুখোশ চিরকাল থাকবে না। এক সময় তারা নিজেরাই ফাঁস হয়ে যায়, যেন থ্রিলারের নায়ক শেষ দৃশ্যে ধরা পড়ে গেল। পশ্চিমবঙ্গের রাজনীতি তাই আজ শুধু বিভ্রান্তিকরই নয়, বরং গভীরভাবে দ্বিচারিতা আর ভণ্ডামির এক কঠিন চিত্র হয়ে উঠেছে। আজকের ভারত গরুর মাংস আর বাফেলো মিট রপ্তানিতে সারা পৃথিবীর দুনিয়ায় শীর্ষে রয়েছে, আর এই চিত্র বিজেপি সরকারের সময় সবচেয়ে চকমকে। কত গরু কাটল, কত দেশের বাজারে গেল, সরকার দেখিয়ে দিল ডলারের পাহাড় জমল বিদেশি মুদ্রার ভাণ্ডারে। অথচ এরা দেশ জুড়ে গরুকে ঘিরে গর্জন তোলে, ভগবান বলে কান্নাকাটি করে, কিন্তু টাকার গন্ধ পেলেই সেই গরুগুলোই কসাইখানায় পাঠাতে এদের একটুও বুক কাঁপে না। গরুর মাংস রপ্তানির এই বিরাট ব্যবসার মালিকদের দিকে তাকালে দেখা যাবে অনেকেই বিজেপিরই নেতাদের নেম ক্লাবে বাস করেন, বড় বড় ডোনার হয়ে ঘুরে বেড়ান। আসলে টাকার লেনদেনে তো কোনো ধর্ম হয় না। মানুষ যখন বাজারে গিয়ে মাংস কেনে, সাধ্যের মধ্যে রান্না চড়ে, তখনই শুধুই রাজনীতির ধর্মীয় চক্রবুহে ঢুকে পড়তে হয়। কর্পোরেটের আয় লাফায়, সরকারও দেবতার মূর্তির নিচে ডলার গুনে নেয়। এটাই মাফিয়া রাজনীতির খেলা। এয়ারে ধর্মের চশমা এঁটে মানুষের মাংস খাওয়ার পাতে নজর রেখেছে যারা, তাদের আসল দ্বিচারিতায় আজ চরম শিকার বাংলার গরিব প্রান্তিক হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারী কোরবানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে এক প্রকার বাংলার গ্রামের হাজার হাজার হিন্দু খামারিদের পেটেই লাথি মারলেন। বছরভর ছেলের মতো গরু লালন পালন করার পর আজকে এই কৃষকেরা কোরবানির হাটে গরু তুলতেই পারছেন না।
ক্রেতারা নেই, বাজার পড়ে গেছে। মুসলিম ক্রেতারাও বলছে, তোমরা তো বলো গরু মাতা, তবে আমাদের কাছে কেন বিক্রি করবে? রাখো না ঘরে, আদর করো। খামারিরা মারা যাচ্ছেন ব্যাংকের ঋণের চাপে, মহাজনের হিসেব মেলাতে গলায় দাড়ি দিতে চাইছেন কেউ কেউ, মিডিয়ার সামনে লুটিয়ে পড়ে কাঁদছেন, বিষ চাইছেন শুভেন্দুর কাছে। অথচ এর মধ্যে ভাইরাল হয়ে গেল মুখ্যমন্ত্রীর গরুর মাংস খাওয়া ভিডিও, নির্বিকার 3 বাটি গরুর মাংস। এটা নিছক কাকতাল নয়, এটা আসলে নির্মম পরিহাস। একটু গভীরে গেলে দেখা যায়, যারা ধর্মরক্ষার স্বপ্নে বিভোর ছিলেন তারা আজ বুঝতে পারছেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অন্ধকার, পেটে লাথি। কর্পোরেট আর নেতারা গরুর মাংসের স্বাদে ডুবে আছে, আর গ্রামের গরিব কৃষক কেবল ঋণে ডুবছে। সত্যি কথা হলো, এই এক ঘটনা বাংলার মানুষকে চোখ মেলে দেখতে শিখিয়েছে শুভেন্দুর গলাবাজি, হিন্দু প্রেম এসব নিছক রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়। দরকার হলে ধর্মের নামে বুলি আওড়ান, ভোটের মাঠে আগুন জ্বালান, প্রয়োজন হলে নিজের স্বার্থে হোক লুকিয়ে বা আশা করে নিজের টিফিনে গরুর মাংস ভরে নেন। এই দ্বিচারিতা আর বিভাজনের রাজনীতি, মুখে ধর্মের আলো, পেছনে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে। হিন্দু খামারিরা পথে বসছেন, মুসলিমরা বঞ্চিত হচ্ছেন তাদের ধর্মীয় অধিকার থেকে, কোথাও একটা মানুষ কাঁদছেন দুই বিপরীতে ঠেলে। এর মাঝখানে রাজনীতিবিদেরা, এই সুচতুর নাট্যকারেরা ক্ষমতা আর টাকার ফাঁদে বন্দি করে মাথার পর মাথা বিছিয়ে ব্যবসা ঘুরিয়ে নিচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওটা আজ কেবল স্ক্যান্ডাল নয়, বাংলার সঙ্গে প্রতারণার খোলাসা প্রমাণ। শুভেন্দু অধিকারী আর এদের মতো নেতারা এখন যে মুখোশ পড়ে আছে সেটা খুলে গেছে, সবাই দেখছে। এবার নবান্নে শব্দ তুলছে সুনামি, এই গেরুয়া শিবিরের পক্ষে সামাল দেওয়া মুশকিল। বাংলার মানুষ অনেক সময় চুপ থাকলেও বেইমান আর দ্বিচারিতাকে কখনো ক্ষমা করে না। গরিব কৃষকের কান্না, প্রতারিত মানুষের ক্ষোভ যখন রাজপথ কাঁপাবে, তখন এই মেকি ধর্ম আর বিভাজনের রাজনীতি তছনছ হয়ে যাবে। নাটকের ক্লাইম্যাক্স মোটামুটি সামনে, এখন শুধু সময়ের অপেক্ষা। একটু পরে এই মুখোশধারীদের পতন দেখতে আমরা সবাই তৈরি। নারদা নিয়ে এক সময় যেমন শুভেন্দু ধরা পড়েছিলেন, এবারও তার আসল মুখ উন্মোচন হয়ে গেছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।